আজ যে অশান্তিগুলো চলছে, বিশেষ করে এই যে গাজীপুরের সাবেক অবৈধ মেয়র জাহাঙ্গীর ও ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘুমাতে দেব না। এই জন্যে সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জালেমদের দৌড় এখন কিভাবে চলছে। আমার মনে হয় এই জিহাদ বাংলাদেশে এখন চালু থাক, কোন শয়তান যেন সামনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এটার জন্য 18 কোটি জনগণ এখন সব এক হয়ে যাওয়া লাগবে। আগামী থেকে কোনো বিশৃঙ্খলা বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব না। এটা আমাদের কর্মসূচি। এই কথা বলেন না কেন? এই কর্মসূচিতে যে বাধা হয়ে দাঁড়াবে ওইটাকেই পেড়ে ফেলবে, কারণ এদেশে বিশৃঙ্খলা আর কাউকে করতে দেওয়া হবে। বুবুজান ওখানে বসে বসে শুধু উস্কানি দেয়, আর এখানে কিছু পাগল আছে খালি লাফায়। আরে বেটা, যারা পালিয়ে যায় তারা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস কেউ ফিরে আসেনি। আশরাফ ঘানি ফিরে এসেছে, এই কথা বলেন না কেন? বাশার আল আসাদ ফিরে এসেছে, শ্রীলঙ্কার ওই লোক ফিরে এসেছে। এই যে ভারতবর্ষের পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন 805 বছর আগে, ফিরে এসেছে। ও আপা গেছে, আপাও আসবে না, আর আসলেই দড়ি নেওয়া লাগবে, কারণ 275টা মামলা তার। কোনটা থেকে অব্যাহতি নেবেন? আর সবগুলোর ভিডিও আছে। আল্লামা সাঈদীকে আপনি ধর্ষণের মামলা দিয়েছিলেন আন্দাজে। যেই মহিলাকে ধর্ষণের মামলার আসামি সাজিয়েছে ভিকটিম, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাইকোর্টে যে মা, আপনাকে মাওলানা সাঈদী ধর্ষণ করেছে? বলছে হ্যাঁ। তা আপনার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছে কত সালে? 1971। জন্ম তারিখ 75, ধর্ষণ করলো 71। এইটা কি রুহের জগতে? তখন বলেছিল মাননীয় আদালত আপনি এটা একটু নোট করেন, এ মহিলা যে মিথ্যা কথা বলছে এটাই তার প্রমাণ। এরপরও যেহেতু বিচার সব ওদের বানানো, বিচারপতি ওদের তৈরি করা, ওই যে কালামানিক নাম শোনেননি? বিসি উড়ে গেছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। এক মহিলা সে দোকানদারকে বলছে আমি সিম কিনতে চাই, সিম দেন তো। সিম কয় কেজি নেবেন? 1 কেজি, কিন্তু বিসি ছাড়া দেবেন। দোকানদার বলছে বিসি ছাড়া সিম কিনবেন? বিসি ছাড়া স্বামী দিলে নেবেন? না, বিসি ছাড়া স্বামী চান না, বিসি ছাড়া সিম চান। মানে আমার মনে হয় এই যে বিচারপতি, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি এই শয়তান, অথচ ওর বিসি উড়ে গেছে এমনি না, কোরআনের পাখিকে মিথ্যা সাজা দিয়েছিল শয়তান। ও বলেছিল যে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন ওরে দেখাচ্ছি। এই কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশে আর কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিন শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা করে, ও আল্লাহর টার্গেট। কথা বলেন না কেন? শুধু আল্লাহর টার্গেট না, ইউনূসেরও টার্গেট। ইউনূস এই কর্মসূচি হাতে নিয়েছে। বিশৃঙ্খলা করলেই অপারেশন ডিভেল হান্ট শয়তানের খোঁজে চালু করেছে। এই ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আরম্ভ হয়েছিল আযাবুল বুলডোজার। নাম শোনেননি? কি আযাব? আযাবুল বুলডোজার যা আরম্ভ হয়েছিল, আমার মনে হয় এটা অব্যাহত থাকার দরকার ছিল। এই কথা বলছে না কেন? মাথাটা আযাবুল বুলডোজার হয়েছে সামনে, এখন আবার কোন আযাব আসবে আপনি টের পাচ্ছেন না। এই জন্য সাবধান হন। কোন বিশৃঙ্খলা কারো উস্কানিতে পা দিয়ে যদি তৈরি করেন, এমন পেছনে লাল হবে না, বাদরের পেছনের মতো হয়ে যাবে। ইসলামী দলগুলো এখন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। বিশেষ করে 12টা ইসলামী দল, তারা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। এটা জালেমরা তো পালিয়েছে, এদেশে অনেক মুনাফিক আছে, তারা এখন কায়দা কৌশল করে কি করবে, টাকা পয়সা তো খরচ করার জায়গা নেই, দেখছে তো গেল
তখন সিলেটের জয়ন্তাপুরের কিছু আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, দিয়ে বলেছে বলবি যে জামাত ইসলামের আকীদা ভালো না, ওরা দাড়ি ছোট ছোট রাখে, ওরা টুপি মাথায় দেয় না, ওরা পর্দা করে না, ওদের সাথে জোট করা যায় না। পুলিশ ধরেছে ওই কয়েকজনের একজনকে, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। বল, বলছে 3 কোটি টাকা দিয়েছিল আমাদের এই বাজনা বাজাতে, টাকাগুলো হালাল করা লাগবে না, এই কারণে আমরা আরম্ভ করেছিলাম। আপনারা আমাকে মারবেন না, আমি টাকাগুলো একটু হালাল করিনি। এভাবে অনেকেই টাকা হালাল করার জন্য ফতোয়াবাজি করছেন। ভাই আপনি টাকা খাবেন খান, কিন্তু এক বেলা একটু বাজনা বাজাবেন, এরপরে বন্ধ হয়ে যাবে। ওই শয়তানদের টাকাগুলো আপনি নিয়ে নেন আগে। এই কথা বলেন না কেন? এই জন্যে মুমিনের কর্মসূচি 3 নাম্বার এইটা, যে আমরা জিহাদের মাধ্যমে অন্যায় যেখানে, বিশৃঙ্খলা যেখানে, প্রতিবাদ সেখানে, এই কাজের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সফল করতে চাই। 4 নাম্বারটা পাবেন সূরা তাওবায়। কোন সূরা? বলেন বলেন। 119 নাম্বার আয়াত, ভালো মানুষের সাথে রাখা লাগবে। 5 নাম্বারটা আছে সূরা মায়েদার ভেতরে, সূরা কি তাওবা না, 5 নাম্বারটা পাবেন সূরা হাদিদের ভেতরে 28 নাম্বার আয়াত, রাসূলের প্রতি ঈমান, তার মানে তার আদর্শ মানা লাগবে। 6 নাম্বারটা সূরা হাশরের 18 নাম্বার আয়াত, আগামী দিনের প্রস্তুতি তৈরি করা লাগবে। 7 নাম্বারটা, এভাবে আমার আল্লাহ পড়া কোরআনে আমাদের কর্মসূচিগুলো সাজিয়ে দিয়েছে। এরপরেও যদি আমরা এগুলো হাতে সামনে না নেই, এর এগেনস্টে আবার আমি কোরআনে পেয়েছি শয়তান 7টা কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এই 7টা কর্মসূচি আমরা যদি হাতে নেই, শয়তান এগুলো ব্যর্থ করার জন্য কয়টা নিয়েছে? আমরা এখন আর কথা শেষ করতে পারছি না। সম্মানিত মা বোনেরা, আপনারা বহু এসেছেন, আমি দেখতে পাচ্ছি। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে কিন্তু ফরজ নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এমনকি পর্দাও করেননি। অথচ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ তার স্বামীর পেছনে সময় দিয়েছে, সম্পদ দিয়েছে, খেদমত করেছে। এজন্য আপনার জীবনে যা হয় হয়ে যাক, স্বামীকে গুরুত্ব দেবেন। আশা করছি স্বামীর সন্তুষ্ট অর্জন করতে পারলে আপনিও খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। যেহেতু 45-এ ছাড়বে হেলিকপ্টার, 3 মিনিট আছে, আমি শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে, অসুস্থ শরীর নিয়ে যতটুকুই কথা বলেছি তুমি মেনে চলার তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কবুল করে নাও। তোমার বান্দা বান্দিরা যেন ঋণী না থাকে। এলাকায় মাটির নিচে যত কবর আছে তুমি মাফ করে দাও। মাওলানা আব্দুল লতিফ সহ যত মানুষ এই মাহফিলে যুবক খেদমত করেছে, আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। তোমার বান্দা বান্দিদের দিল মন তুমি ইসলামের দিকে, এই মাহফিলের দিকে ঝুঁকিয়ে দাও। কোনো অভাব, কোনো ঋণ যেন তারা না থাকে। মাওলানা বজলুর রশিদ, মাওলানা আব্দুল বারী রশিদি, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা মুয়াজ্জিম ভাই সহ কত আলেমরা হাত তুলেছে। যারা অসুস্থ আমার মতো, তাদেরকে শেফা দান করো। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে আল্লাহ কবুল করে নিও। মরণ আসলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।